আসসালামু আলাইকুম বন্ধুরা। শরৎকাল এসে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন শরতের ছোঁয়া কিন্তু প্রকৃতিতে লেগে গেছে। কাশফুল ফুটেছে। কাশফুল শরৎকালের ফুল আমরা জানি। কাশফুল কিন্তু আম, ফুটে গেছে, আমরা কাশফুল দেখতে পাচ্ছি। দেখেন আপনারা কাশফুল। শহরে আমরা বিভিন্ন পরিত্যক্ত জায়গা বা বিশেষ জায়গায় কিন্তু আমরা সেই কাশফুল দেখতে পাই। এখানেও আমি সেটাই আপনাদেরকে দেখাচ্ছিলাম যে কাশফুল কত সুন্দর করে ফুটে আছে কাশফুল। এবং এই যে একটা জায়গা ইটাহাটা, এই জায়গাটা কিন্তু বিকেলবেলায় কিন্তু গ্রামের সব মানুষজন, এই পুরা গ্রামের মহল্লার মানুষজন কিন্তু এই ইটাহাটায় কিন্তু চলে আসেন তাদের অবসর সময়টুকু কাটানোর জন্য। ছেলেমেয়েরা ফুটবল খেলায় মেতে ওঠেন, ক্রিকেট খেলায় মেতে ওঠেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ক্রিকেটের স্ট্যাম্প পোতা আছে এবং বিভিন্ন সমবয়সীর মানুষজন, বয়স্ক, বাচ্চা থেকে শুরু করে বিভিন্ন ধরনের মানুষজন কিন্তু এখানে আসেন। বিশেষ করে হলিডেতে আমরা প্রচুর মানুষ দেখতে পাই এই ইটাহাটা মাঠে। এবং এটা গাজীপুর নাওজোরের বিশেষ একটা জায়গা। সেই ইটাহাটার মাঠ। সেখানে সব ধরনের মানুষ, সব বয়স্কের মানুষ কিন্তু হলিডেতে, বিশেষ করে শুক্রবারে কিন্তু এখানে আসেন এবং তারা এনজয় করেন। আপনারা দেখতে পাচ্ছেন যে ছোটো ছোটো বাচ্চারা তারা ফুটবল খেলায় মেতে উঠেছেন, ফুটবল খেলায় নিয়ে তারা কাজ করছেন, খেলছেন। আমরাও কিন্তু একটা সময় আমরা যখন দেখতাম, আমরাও কিন্তু একটা সময় কিন্তু আমরা দেখতে এরকম অবসর সময়টা কিন্তু আমরা কাটাতাম, এনজয় করতাম। গ্রামের ক্ষেত্রে আমরা যখন গ্রামে বসবাস করতাম, গ্রামে পড়াশোনা করতাম শৈশবে, তখন কিন্তু আমরা এই মুহূর্তটাকে বিশেষভাবে আমরা উদযাপন করতাম। সেখানেও কিন্তু এর ব্যতিক্রম নয়। আমরা সেখানেও এটা দেখতে পাচ্ছি যে গ্রামের বাচ্চারা কিন্তু বিশেষ করে বিকেলবেলায় কিন্তু তারা এইটা হাঁটা মাঠে তারা আসে এবং তারা বিভিন্ন ধরনের খেলাধুলায় তারা মেতে ওঠে। আসলে যেটা হয় কি, গ্রামের ছেলেপেলেরা যদি খেলাধুলায় মগ্ন থাকে বা খেলাধুলায় নিয়ে ব্যস্ত থাকে, পড়াশোনার পাশাপাশি যদি তারা বিভিন্ন ধরনের খেলাধুলায় নিয়ে তারা মগ্ন থাকে, তাহলে নেশার যে একটা চক্র বা নেশায় মানুষ বিভিন্নভাবে নেশায় আক্রান্ত হয়ে যান, সেটা কিন্তু হবে না। যেটা আমি আপনাদেরকে বলছি, নেশা থেকে এই ইয়াং জেনারেশনকে ফেরাতে হলে, নেশায় অ্যাডিকশন থেকে আমাদের এই নতুন প্রজন্মকে যদি আমরা ফেরাতে চাই, তাহলে এর জন্য আমাদের পড়াশোনার পাশাপাশি বিশেষ করে বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন অবশ্যই করতে হবে এবং খেলাধুলার একটা সিস্টেম কিন্তু চালু করতে হবে আমাদের সমাজে। আমরা যদি সেটা করতে পারি, তাহলে কিন্তু আমাদের এই নতুন প্রজন্মকে কিন্তু আমরা নেশা থেকে আমরা ফেরাতে পারবো। আমি যেটার জন্য আসছিলাম বা আমি যেটা আপনাদেরকে দেখানোর জন্য আসছি, সেটা হলো সেই কাশফুল। আমি কাশফুলের একদম বনে আমি চলে আসছি, আমি ভিতরে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আমি যাচ্ছি এই সেই কাশফুল। দেখেন আপনারা, একদম বিউটিফুল, খুবই সুন্দর কাশফুল। মানে শরৎকাল এসে গেছে, সেটাকে আপনি ধরতে পারেন। শরৎকাল এসে গেছে এবং শরতের যে একটা সৌন্দর্য, এই কাশফুল, সেই কাশফুল কিন্তু আপনাদেরকে আমি দেখাচ্ছি, একদম ছেয়ে গেছে এবং খুব সুন্দর একটা বিশেষ মুহূর্ত কিন্তু সেটা। সেই কাশফুল মানুষকে আকর্ষণ করে এবং সৌন্দর্যের একটা বহিঃপ্রকাশী কাশফুলের কথা মনে হলেই আমাদের মনে পড়ে যায় যখন পূজা শুরু হয়ে যায় তখনই কিন্তু এই কাশফুল ফুটে দেবী মার পায়ে। তখন আমরা দেখি যে কাশফুল অর্পণ করা হয়। এই কাশফুল কিন্তু সেটার একটা বহিঃপ্রকাশ। আপনারা দেখতে পাচ্ছেন আমি কাশফুলের এখন কাছে চলে আসছি, এই সেই কাশফুল। এবং শরৎকালের বিশেষ যে সুন্দর মুহূর্ত, সেটা হলো সেই কাশফুল।
কাশফুলের সৌন্দর্যের কথা বলতে গেলেই বোঝা যায় পুজোর কথা মনে পড়ে। পুজোর আমরা পুজোয় যখন মেতে উঠতাম, গ্রামে যখন পুজো শুরু হতো তখন কিন্তু আমরা সেই কাশফুল বন দিয়ে হেঁটে যেতাম। আর সেটাই কিন্তু এই কাশফুলের সৌন্দর্য। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, আমি বিভিন্ন এতে আমি ঘুরে দেখানোর চেষ্টা করছি সেই কাশফুল। এবং কাশফুল হলো শরতের ফুল। এই ইটহাটার মাঠে কিন্তু আমরা এই কাশফুলের ছোঁয়া এবং বা কাশফুলের দেখা পেলাম। কৃষক ভাইরা এখানে ফ্লট করে তারা বিভিন্ন সবজি কিন্তু চাষ করেছেন, কিন্তু এই কাশফুলের সৌন্দর্য কিন্তু আমরা সেখানে পেয়েছি। অনেক ছেলেপেলেরা কিন্তু আসছে এই কাশফুলকে এনজয় করতে, উপভোগ করতে। বন্ধুরা, আমি কাশফুলের সৌন্দর্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যতটুকু পেরেছি, এবং এই কাশফুলের সৌন্দর্যের মুহূর্ত থেকে ইটাহাটা মাঠ থেকে আমি আপনাদেরকে বিদায় জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার এই ইউটিউব চ্যানেলটি বেশি বেশি লাইক, শেয়ার, কমেন্ট করেন, আমাকে সমর্থন করেন, আমার পাশে থাকুন। আসসালামু আলাইকুম।